ঢাকার রাস্তায় প্রতিদিন সকালে একটা ছোট্ট মেয়ে ফুল বিক্রি করত। তার নাম ছিল রিয়া। ফুল নিন, সুন্দর ফুল, মাত্র 10 টাকা। রিয়া খুব গরিব, তার বাবা নেই, মা অসুস্থ, তাই সে 6 বছর বয়স থেকেই ফুল বিক্রি করে সংসার চালায়। মায়ের ওষুধ কিনতে হবে। সারাদিন রোদে বৃষ্টিতে সে ফুল বিক্রি করত। অনেকে তাকে দেখে অবাক হতো। আপা, এই গোলাপটা নিন, খুব সুন্দর। অনেকে তাকে ধমক দিত বা অবজ্ঞা করত। সরে যা, বিরক্ত করিস না। কি ঝামেলা! সন্ধ্যায় যখন ফুল শেষ হয়ে যেত তখন সে খুব ক্লান্ত হয়ে বসে পড়ত। আজ মাত্র 150 টাকা। মার ওষুধের জন্য আরো টাকা লাগবে। সে প্রতিদিন নামাজ পড়ত, যদিও খুব ক্লান্ত থাকত। আল্লাহ, আমার মাকে সুস্থ করে দাও, আমাদেরকে খেতে দাও। তার মা খুব অসুস্থ। রিয়া একাই সংসার চালাত। মা, তুই এত ছোট, এত কষ্ট করিস কেন? যা রোজগার করত তা দিয়ে মায়ের ওষুধ কিনত। মা, তুমি সুস্থ হয়ে যাও, আমি ফুল বিক্রি করে টাকা আনবো। ফুল কিনবেন? তাজা তাজা চেয়ার, ঝুড়ি। একদিন কেউ তার ফুল বিক্রির ভিডিও করে ফেসবুকে দিয়ে দিল। ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে গেল। ধন্যবাদ, আরো কিনবেন? হঠাৎ হাজার হাজার মানুষ তাকে দেখতে শুরু করলো। এত মানুষ আমার ভিডিও দেখছে কেন? অনেক ভালো মানুষ তার কাছে খাবার, কাপড় আর টাকা নিয়ে এলো। মা, এটা তোমার জন্য, তোমার মায়ের চিকিৎসার জন্যও নাও। ধন্যবাদ চাচা। ভাইরাল হওয়ার পর তার মায়ের ভালো চিকিৎসা শুরু হলো। আল্লাহ তোর দোয়া কবুল করেছে মা। রিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। আল্লাহ, তুমি আমাদের সাহায্য করেছে, আমাকে সৎ রাখো। ভালো মানুষদের সাহায্যে রিয়া এখন স্কুলে যায় এবং মায়ের চিকিৎসা চলছে। এখন আমি পড়াশোনা করব, একদিন বড় হয়ে অনেক গরিবকে সাহায্য করব। আল্লাহ যাকে চান তার জন্য পথ খুলে দেন। তুই আমার গর্ব মা। ছোট্ট রিয়া শুধু ফুল বিক্রি করত না, সে সাহস আর আল্লাহ, তুমি আমাদের সাহায্য করেছো, আমি তোমার উপর ভরসা রাখবো। আল্লাহ যাকে চান তার জন্য অসম্ভবকেও সম্ভব করে দেন। আমিন।